একবার ভাবুন, আপনার সামনে কোনো একটি ব্যক্তি রয়েছে এবং সে হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল। না কোনো চিৎকার, না কোনো মুভমেন্ট। কেমন হবে জিনিসটা? আজকে আমরা এরকমই কিছু রিয়েল লাইফ কেস নিয়ে কথা বলব, যেগুলো মানুষের চোখের সামনে ঘটেছে এবং এগুলো আজ পর্যন্তই অমীমাংসিতই রয়ে গেছে। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মেহেদিস প্যারাডক্স। আজকের পর্বে আমরা কথা বলবো এমন সব কেস নিয়ে যেখানে মানুষের সামনে কোনো এক ব্যক্তি অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গেছে বা ভ্যানিশ হয়ে গেছে। 1980 সাল, টেনেসি, ইউএসএ। ডেভিড ল্যাং নামের একজন সাধারণ ফার্মার একদিন তার জমি দিয়ে হাঁটছিল। তার স্ত্রী, সন্তান এবং প্রতিবেশীরা সবাই তাকে দেখছিল। হঠাৎ করেই সে কেমন মাটির ভিতরে ঢুকে গেল। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে ওইখানে কোনো গর্তই ছিল না, না কোনো স্ক্রিম, না কোনো মুভমেন্ট, জাস্ট ভ্যানিশ। এবং পরবর্তীতে তার ওই জমিতে কোনো প্রকার ফসল জন্মায়নি এবং এর কোনো এক্সপ্লেনেশন আজ পর্যন্ত মেলেনি যে সে সেখান থেকে কোথায় গিয়েছে। অনেকে বলে যে সে আমাদের যে ডাইমেনশন আছে এই ডাইমেনশন থেকে ভ্যানিশ হয়ে গেছে বা রিয়ালিটি থেকে ডিলেট হয়ে গেছে। ইংল্যান্ড, 1763। ওয়েন পারফিক নামের একজন বৃদ্ধ মানুষ। তিনি ছিলেন প্যারালাইজড। তিনি হাঁটা তো দূরের কথা, উঠে দাঁড়াতেও পারতেন না। একদিন তিনি তার বোনের সামনে একটি বেঞ্চে ক্লক করে বসেছিলেন। তার বোন কয়েক মিনিটের জন্য ঘরের ভিতরে যায় এবং ভিতর থেকে এসে দেখে যে বেঞ্চ রয়েছে, তার পরনে যে ক্লকটি ছিল সেটিও রয়েছে, কিন্তু ওয়েন নেই। এরপরে সারা গ্রাম জুড়ে তাকে খোঁজা হয়, কিন্তু তার কোনো খোঁজই মেলেনি এবং এটি আজ পর্যন্ত একটি রহস্য হয়েই রয়ে গেছে যে একজন প্যারালাইজড মানুষ দাঁড়াতে পর্যন্ত পারত না, সে কিভাবে ভ্যানিশ হয়ে গেল। 2008, মিনেসোটা, ইউএসএ। ব্র্যান্ডন সোয়ানসন একদিন ড্রাইভ করে তার বাসায় ফিরছিল। হঠাৎ করে সে ভুল রোডে ঢুকে পড়ে এবং তার গাড়িটি খারাপ হয়ে যায়। সে নেমে তার যে প্যারেন্টস রয়েছে তাকে ফোন করে এবং 1 ঘন্টারও বেশি সময় ধরে কথা বলতে থাকে। তার প্যারেন্টসরা তাকে নিতে আসছিল এবং এর ভিতরে সোয়ানসন বলে ওঠে যে আমি লাইট দেখতে পাচ্ছি এবং এটি বলার সাথে সাথেই সে বলে ওঠে ও শিট এবং এরপরেই কল কেটে যায়। এরপরে আর কখনোই ব্র্যান্ডনের ফোন কানেক্ট হয়। পুলিশ অনেক সার্চ করে, হেলিকপ্টার নামানো হয়, কুকুর দ্বারাও অনেক সার্চ করা হয়, কিন্তু তার কোনো ট্রেসই পাওয়া যায়নি। না কোনো ব্লাড, না কোনো মুভমেন্টের কোনো প্রকার প্রমাণ, না কিছু। এমন মনে হচ্ছিল যে সে যেন একদম ভ্যানিশ হয়ে গেছে এবং এর আজ পর্যন্ত কোনো প্রকার এক্সপ্লেনেশন পাওয়া যায়নি যে তার সাথে আসলে কি ঘটেছিল। অ্যাম্ব্রোস বিয়ার্স ছিলেন আমেরিকান একজন ফেমাস রাইটার। তিনি সার্কাজম এবং ডার্ক কমেডির জন্য ফেমাস ছিলেন। 1913 সালে তিনি মেক্সিকোর সিভিল ওয়ার দেখতে যান এবং সেখান থেকে তিনি একটি লাস্ট চিঠি লেখেন। এতে লেখা ছিল, অ্যাজ টু মি, আই লিভ হিয়ার টুমরো ফর অ্যান আননোন ডেস্টিনেশন। এরপরে তার না কোনো চিঠি, না কোনো উইটনেস, না কোনো ট্রেস, আর কোনো কিছুই পাওয়া যায়নি। সে কমপ্লিটলি ভ্যানিশ হয়ে যায়। এইসব কেসে আমরা চাইলেই অনেক এক্সপ্লেনেশন দিতে পারি যে হয়তো কোনো সিরিয়াল কিলার ছিল বা নিজের ইচ্ছায় হয়তো কেউ ভ্যানিশ হয়ে গেছে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু অনেক কেস এর ভিতরে আমরা দেখেছি যেগুলোর আসলে কোনো এক্সপ্লেন দেওয়া সম্ভব না। যেমন আমরা যদি প্রথম কেসটা দেখি, তাহলে সে কোথায় গিয়েছে? ওইখানে কোনো গর্ত ছিল না, না কোনো অন্য কোনো জায়গা ছিল, তাহলে সে কোথায় গেল? এটা কি আসলে কোনো টাইম স্লিপ, নাকি অন্য কোনো ডিমেনশনে তারা চলে গেছে? এগুলো হচ্ছে আমাদের মস্তিষ্কের জন্য। যদি এর কোনো এক্সপ্লেনেশন আমরা খুঁজে পাই ভালো, না পেলে আমরা আমাদের কল্পনা যা বানিয়ে নিতে পারি। আসলে এগুলো ডিপেন্ড করে আমাদের উপরে, আমরা কি ভাবতে চাই।
তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে যে আসলে তোমরা কি ভাবো, এগুলো কি খুবই সাধারণ জিনিস ছিল নাকি অদ্ভুত কোনো কিছু। আর এরকম সব অদ্ভুত জিনিস জানার জন্য অবশ্যই মেহেদিস প্যারাডক্স সাথেই থাকবে।